আমি ড্রিম ওয়েবারে প্রবেশ করেছি এবং সেশন স্টেট ফোল্ডার মধ্য থেকে সেশন সুপার গ্লোবাল ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি ওপেন করেছি। দেখতে পাচ্ছি ফাইলটি ওপেন করা রয়েছে। এই ফাইলের মাধ্যমে আমি কিভাবে একটা সেশন তৈরি করতে হয় এবং কিভাবে সেটা কাজ করে সেটাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আমি বলেছিলাম সেশন স্টার্ট করতে হয় সবার প্রথমে, অর্থাৎ HTML এর যে ট্যাগগুলো থাকবে এটা সেশন তৈরি করার পরে এই ট্যাগগুলো ব্যবহার করতে হবে। এখানে যে HTML এর ট্যাগগুলো দেখতে পাচ্ছি এর নিচে কখনো সেশন স্টার্ট ভেরিয়েবলটা ব্যবহার করা যাবে না, অর্থাৎ সবার প্রথমেই একটা সেশন স্টার্ট করতে হবে। এখানে প্রথমেই আমি সেশন আন্ডারস্কোর স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ইন্ট এই ফাংশনটার মাধ্যমে একটা সেশন স্টার্ট করেছি, অর্থাৎ সেশন স্টার্ট করার জন্য এই ফাংশনটা ব্যবহার করতে হবে। তারপরে $সাইন সেশন নামে যে সার্ভার ভেরিয়েবল রয়েছে এটাকে বলে সুপার গ্লোবাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মাধ্যমে আমি একটা অ্যারে তৈরি করেছি। দেখতে পাচ্ছি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখানে এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে ভ্যালু। অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্বন্ধে আমি পূর্বেই বলেছি। এটা আরেকটা কি, আরেকটা ভ্যালু, এটা আরেকটা কি, আরেকটা ভ্যালু, এটা আরেকটা কি, আরেকটা ভ্যালু। চারটা কি নিয়েছি, $সাইন সেশন নামে যে ভেরিয়েবলটা নিয়েছি এটাকে অ্যারে তৈরি করে এবং এর মধ্যে এই ভ্যালুগুলো রেখেছি। এবার নিচের দিকে যাই। ইকো বিতে বোল্ড বোঝানো হয়েছে লেটস চেক দ্য সেশন ভেরিয়েবল, এই লেখাটাকে লিখতে বলা হয়েছে। অল্টার ট্যাব চাপি ইন্টারনেট এক্সপ্লোরে যাই, সেশন স্টেট এই ফোল্ডার মধ্যে থেকে পিএসপি সেশনস এই ফাইলটি ওপেন করি। দেখতে পাচ্ছি এখানে বোল্ড আকারে লেখা রয়েছে লেটস চেক দ্য সেশন ভেরিয়েবলস। এখানে ইপের মাধ্যমে সেশন ভেরিয়েবল লগইন এটা সেট করা হয়েছে কিনা সেটা চেক করা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি ইফ যদি ইজ সেট $সাইন সেশন ভেরিয়েবল লগড ইন, অর্থাৎ সেশন ভেরিয়েবলের মধ্যে লগড ইন যে কিটা রয়েছে এটা কি সেট করা হয়েছে কিনা তাই এখানে যাচাই করা হচ্ছে। যদি সেট করা হয় তাহলে সামনের দিকে যাবে, না হলে কাজগুলো করবে না। তো এখানে যে দেখে আসি লগড ইন ট্রু, অর্থাৎ সেট করা হয়েছে, তাহলে পরে লাইনে যাবে যদি $সাইন সেশন লগড ইন, অর্থাৎ $সাইন সেশন যদি লগড ইন হয়ে থাকে, লগ ইন করা হয়ে থাকে। আমি এখানে লগ ইন করেছি ট্রু, অর্থাৎ আমি লগ ইন করেছি। যদি ফলস থাকতো তার অর্থ আমি লগ ইন করিনি। এখানে দেখতে পাচ্ছি ট্রু, লগ ইন করেছি, তাই এখানে হলো যদি $সাইন সেশন লগড ইন, অর্থাৎ যদি লগড ইন করে থাকে, আমি লগড ইন করেছি ট্রু, তখন এই কাজগুলো করবে। অর্থাৎ প্রথমে লেখা আসবে দি ইউজার লগড ইন $সাইন সেশন লগড ইন, এটুকুন সরাসরি লেখা আসবে। এখানে আমি একটা স্কেপ অপারেটর ব্যবহার করেছি এই লেখাটাকে লেখার জন্য। দেখতে পাচ্ছি এই লেখাটা সরাসরি এখানে চলে আসছে এবং লগড ইন ইকুয়াল $সাইন সেশন লগড ইন, অর্থাৎ $সাইন সেশনের মধ্যে যদি লগ ইন করা হয় তাহলে লেখা আসবে 1, আর যদি লগড ইন না হয়ে থাকে অর্থাৎ লগ আউট করা অবস্থায় থাকে তাহলে লেখা আসবে 0। তো এখানে দেখতে পাচ্ছি 1 লেখা। তারপর লিখতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ইউজার আইডি, হোয়াট ইজ দ্য ইউজার আইডি এবং $সাইন সেশন ইউজার আইডি, এখানে যে ভ্যালুটা সেট করা হয়েছে সেটা লিখতে বলা হয়েছে। ইউজার আইডি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এখানে লেখা আসবে 1 2 3 4 5। আবার এখানে রয়েছে হোয়াট ইজ দ্য ইউজার নেম এবং ইউজার নেম এটা হচ্ছে কি, এর মধ্যে ভ্যালুটা লিখতে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য ইউজার নেম, এখানে নামটা লিখতে বলা হয়েছে, নামটা লিখেছে।
এখানে এই কথাটা লিখতে বলা হয়েছে, এখানে এই কথাটা লিখেছে, এবং এখানে যদি কোনো ভ্যালুকে আনসেট করা হয় তাহলে সেটাকে আর পাওয়া যাবে না, তাই বোঝানো হচ্ছে। আমি কমেন্ট চিহ্নটা উঠিয়ে দেই, আনসেট $সাইন সেশন ইউজার নেম। $সাইন সেশনের মধ্যে যে ইউজার নেম কিটা রয়েছে এর মধ্যে যে ভ্যালুটা, এটাকে আনসেট করা হলো, বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে এবার ইকো করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ইউজার নেম $সাইন সেশন ইউজার নেম। হোয়াট ইজ দ্য ইউজার নেম লেখার পরে ইউজার নেমটা লিখতে বলা হয়। ফাইলটাকে সেভ করি, অল্টার ট্যাব, রিফ্রেশ করি। তাহলে দেখতে পাচ্ছি এই কথাটা লেখার পরে এখানে একটা মেসেজ দিয়েছে যে 48 নম্বর লাইনে ভুল রয়েছে। এখানে 48 নম্বর লাইনে আমি এটাকে দেখাইতে বলেছি, অথচ এই ইউজার নেম যে কিটা এর কোনো ভ্যালু নেই, তাই আমাকে এখানে ভুল দেখিয়েছে যে এখানে ভুল হয়েছে। আনসারটাকে আমি কমেন্টস করে দেই, তাহলে এটা কমেন্টস হয়ে গেল। এবার নেমটাকে দেখাবে, দেখতে পাচ্ছি নামটাকে দেখিয়েছে। ইকো হোয়াট ইজ দ্য ইউজার নেম, ইউজার নেমটা দেখালো এবং এই কথাটাকে দেখাতে বলা হয়েছে। ইলস যদি এখানে লগড ইন ট্রু না হতো তাহলে এই কথাটা লিখতে বলা হয়েছে, এগুলো কিছুই লিখবে না। আমি এখানে লগ ইনটাকে ফলস করে দেই, ফাইল সেভ, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ। তাহলে দেখতে পাচ্ছি দি ইউজার ইজ নট লগড ইন, কারণ এইখানে চেক করে পেয়েছে ইউজার লগ ইন নয়, এখানে ফলস, এই জন্য আমাকে এই কথাটা লিখে দিয়েছে, অর্থাৎ ইলসের পরে যে কথাটা রয়েছে এটা লিখে দিয়েছে। এখানে আমি আবার ট্রু করে দেই, এবার নিচের দিকে যাই। এখানে ইকো করতে বলা হয়েছে লেটস লুপ থ্রো দ্য সেশন, এখানে লেখা আছে লেটস লুপ থ্রো দ্য সেশন। ফর ইস লুপটা ব্যবহার করা হয়েছে, $সাইন সেশন এই ভেরিয়েবলটা নেওয়া হয়েছে, $সাইন সেশন, এবং বলা হয়েছে এর মধ্যে যে কিগুলো রয়েছে সেটাকে দিয়ে অ্যারে তৈরি করতে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখানে কিগুলো নিয়েছে, দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4টা কি রয়েছে, এবং প্রথমে টেস্টিং নামে একটা কি সেশন নিয়ে থাকে, মোট 5টা। এখানে দেখতে পাচ্ছি 5টা কি ইকুয়াল গ্রেটার দেন, তারপরে দিতে বলা হয়েছে ভ্যালু, এই ভ্যালুগুলো দিতে বলা হয়েছে, এবং যে কয়টা কি রয়েছে শুধুমাত্র সেই কয়বার লুপ করবে। যেহেতু 4টা এবং একটা রয়েছে টেস্টিং, মোট 5টা, এখানে 5 বার লুপ করবে। এখানে লিখবে, এই কথাটা লিখবে এবং এখানে কিটা লিখে দেবে। কি বলতে এই কিগুলো একটা একটা করে লিখবে, যে কয়বার লুপ হবে সেই কয়বার পরপর লিখে যাবে। ইকুয়াল $সাইন সেশনের মধ্যে কির মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো লিখতে বলা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে আলাদাভাবে লিখেছে, আমি এটাকে রিফ্রেশ করি, হ্যালো দিয়েছে, লগড ইন লক করা রয়েছে, এখানে ইউজার আইডি, ইউজার নেম, সেশন সবগুলো এখানে শো করছে। আমি যদি ইউজার নেমটাকে আনসেট করে দেই তাহলে এটা থাকবে না এখানে। আমি এখানে আনসেটটাকে অ্যাক্টিভ করে দেই, সেভ, অল্টার ট্যাব, তাহলে দেখবো এখানে ইউজার নেমটা নেই। দেখতে পাচ্ছি ইউজার নেমটা এখানে নেই। মোট 4 বার লুপ করেছে, যেহেতু একটা এলিমেন্টকে বাদ দিয়ে দিয়েছি। এখানেও ঠিক একইভাবে লুপটা করবে, এবং সবার শেষে সেশনের মধ্যে যে কিগুলো রয়েছে এই কিগুলোকে সবগুলোকেই আনসেট করে দেওয়া হবে, তাহলে কোনো ভ্যালুই থাকবে না। এখানে দেখতে পাচ্ছি প্রথমে এই লেখাগুলো লিখেছে, এই লেখাগুলো, এবং সবার শেষে এসে এগুলোকে আনসেট করে দেওয়া হয়েছে, সবগুলো আনসেট অবস্থায় রয়েছে। এবার এখানে ইকো করতে বলা হয়েছে লেটস এ লুপ থ্রো দ্য সেশন এগেইন, এই কথাটা এখানে লিখেছে, এবং বলা হয়েছে এখানে যে কয়টা কি রয়েছে $সাইন সেশন ভেরিয়েবলের মধ্যে সেই কয়বার লুপ করো। কিন্তু
আমরা সবগুলোকেই আনসেট করে দিয়েছি, তাই $সাইন সেশনের মধ্যে কোনো কি অবশিষ্ট নেই। কি রয়েছে? 0। যেহেতু এখানে সে 0 পেয়েছে, এখানে কোনো লুপই করবে না এবং এই কথাটা সে লিখবে না। দেখতে পাচ্ছি এর নিচে $সাইন সেশন এই কথাটা লেখা নেই এবং লুপ শেষে যেহেতু লুপ করবে না সেহেতু নিচে চলে আসবে এবং এই কথাটাকে লিখবে ওপস নাথিং ওয়াজ আউটপুট। দেখতে পাচ্ছি ওপস নাথিং ওয়াজ আউটপুট। তারপর কাউন্ট $সাইন সেশন বলা হয়েছে, $সাইন সেশন ভেরিয়েবলের মধ্যে যে কয়টা কি রয়েছে সেটাকে কাউন্ট করো। কাউন্ট করে সে পেয়েছে 0, তাই 0 লিখে দিয়েছে। এবার এখানে $সাইন সেশনের মধ্যে টেস্টিং কি নেওয়া হয়েছে এবং এর ভ্যালু আবার হ্যালো লিখে দেওয়া হয়েছে। এবার এখানে বলা হয়েছে যদি ইজ সেট $সাইন সেশন টেস্টিং, যদি $সাইন সেশন ভেরিয়েবলের কি টেস্টিং থাকে, যেহেতু ইজ সেট ফাংশনটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে চেক করা হয় কোনো ভেরিয়েবল ভ্যালু আছে কি না, তাহলে ইকো করতে বলা হয়েছে দি ইজ টেস্টিং সেশন ভেরিয়েবল ওয়াজ সেট। তো যেহেতু এখানে টেস্টিং কি এর ভ্যালু হ্যালো নেওয়া হয়েছে, তাই এই কথাটা আউটপুট করবে। দেখতে পাচ্ছি দি টেস্টিং সেশন ভেরিয়েবল ওয়াজ সেট, এই কথাটা আউটপুট করেছে। এভাবে কোনো সেশন তৈরি করে সেখানে বিভিন্ন কি ব্যবহার করে বিভিন্ন ধরনের ভ্যালু সংরক্ষণ করে রাখা যায়। আমি পূর্বেই বলেছি সেশনটা ব্যবহার করা হয় কোনো ফর্মে লগ ইন করার সময় এবং যতক্ষণ পর্যন্ত লগ ইন করে তার মধ্যে আমরা থাকব ততক্ষণ পর্যন্ত এই তথ্যগুলো সংরক্ষণ করবে এবং লগ আউট করার সঙ্গে সঙ্গে এই তথ্যগুলো মুছে ফেলবে, তবে প্রয়োজনে এগুলো সার্ভারে সংরক্ষণ করে রাখা যায়।